সবাইকে আন্তরিকভাবে স্বাগত। নিয়োগ দুর্নীতি মামলায় শেষ পর্যন্ত সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেল। অনেক চেষ্টা করে কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত সিবিআই এবার কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে নমুনা সেই নমুনা পেয়েছে। এবার এই কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে CFSL পাঠানো হবে। সেখানে আগে থেকে সিবিআইয়ের হাতে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে সঙ্গে নমুনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। মানে আগের যে কণ্ঠস্বর রয়েছে সিবিআইয়ের হাতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে এই যে নমুনা যেটা পাঠানো হয়েছে সেই কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। এই কণ্ঠস্বর যদি মিলে যায় তাহলে কিন্তু তদন্তে একবার গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। কারণ সিবিআইয়ের কোনো না কোনো অলরেডি কণ্ঠস্বরের যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আছে তাদের কাছে। এবার যে কথোপকথন আছে তাদের কাছে, সেই কথোপকথন বা যে নমুনা তাদের কাছে অলরেডি আছে সেই নমুনার সঙ্গে এবার এই যে নমুনা নেওয়া হলো এই নমুনা মিলিয়ে দেখা হবে যে মিলছে কিনা, যার জন্য নয়া দিল্লিতে CFSL পাঠানো হবে। এটা মিলে গেলেই কিন্তু তদন্তে একটা গুরুত্বপূর্ণ মোড় নেবে সিবিআই তদন্তে। এবং এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পেতে গিয়ে সিবিআইকে কিন্তু অনেক চেষ্টা করতে হয়েছে, কাঠখড় পোড়াতে হয়েছে। এর আগে যখন ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়েছিল তখনও কিন্তু নাটকীয় মোড় নিয়েছিল। শেষ পর্যন্ত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়ে তারপরে কিন্তু ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেয়েছিল। এবার এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা কিন্তু সিবিআই পেয়েছে। মঙ্গলবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে কালীঘাটে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং কণ্ঠস্বরের নমুনা নিয়ে যেটা আমি আগেও বললাম CFSL পাঠানো হবে দিল্লিতে, যেটা সিবিআই বলছে। সেখানে আগে থেকে সিবিআইয়ের কাছে থাকা কাকুর কণ্ঠস্বরের সঙ্গে এই নমুনা মিলিয়ে দেখা হবে। এবং যদি এই নমুনা মিলে যায় তাহলেই কিন্তু তদন্তে অনেক বড় কেউ কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা নেবে বলে সিবিআই অনেক দিন ধরে চেষ্টা করছে। 5 বার মানে হাজিরা এড়ানোর পর শেষ পর্যন্ত মঙ্গলবার হাজিরা দেন কালীঘাটের কাকু। এবং তারপরেই কিন্তু সিবিআইকে তার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেয় আদালত, বিচারপতি। তারপরেই আদালতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এখন কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে যাবে, CFSL পাঠানো হবে। সেখানে সিবিআইয়ের হাতে যে কণ্ঠস্বরের নমুনা আছে অলরেডি সেটার সঙ্গে মিলিয়ে দেখাবে। আর মিলে গেলেই কিন্তু কোনো বড় মাথার সন্ধান কিন্তু চলে আসতে পারে। কেন বলছি? কারণ এই যে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের যে কাকুর সংস্থা, সেই সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কোটি কোটি টাকা গিয়েছে। এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার? বারবার নাম এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনি CEO। তাহলে এই লিপস অ্যান্ড বাউন্সে টাকা গিয়েছে কালীঘাটের কাকুর সংস্থা থেকে। অথচ যে পরিষেবা কথা বলে এই টাকাগুলো কালীঘাটের কাকুর সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্সে গিয়েছে বা দেওয়া হয়েছে, তার কোনো পরিকাঠামো তাদের নেই। তাহলে যে সংস্থার কোনো পরিকাঠামো নেই তেমন, তাহলে তারা কিভাবে সেই পরিষেবা নেবে বা দেবে? তাহলে কালীঘাটের কাকুর এবং লিপস অ্যান্ড বাউন্সের সেই পরিকাঠামোই নেই যেটা সিবিআই দাবি করছে। সেই সঙ্গে বাজার দর থেকে অনেক বেশি দামে
লিপস অ্যান্ড বাউন্সের থেকে কাকুর সংস্থা পরিষেবা কিনেছে। অর্থাৎ বাজারে যে পরিষেবা কিনতে গেলে যে টাকা দিতে হয় তার চাইতে অনেক অনেক বেশি টাকা দিয়ে কালীঘাটের কাকুর সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংস্থা থেকে পরিষেবা কিনেছে, অনেক বেশি টাকা দিয়ে। এখানেই প্রশ্ন যে কালীঘাটের কাকু যে সংস্থা, কি তার সংস্থা, কি হয়, আর যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে টাকাটি দেয়া হচ্ছে, কি নিলেন তিনি, কি পরিষেবা নিলেন, তাকে কি দেওয়া হয়েছে যে এত টাকা কালীঘাটের কাকু ওই সংস্থাকে দিলেন, লিপস অ্যান্ড বাউন্সকে দিলেন, যে সংস্থার সঙ্গে জড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই কিন্তু সিবিআই চাইছে এমন কিছু সেই কণ্ঠস্বরের, মানে কোনো কণ্ঠস্বরের কথোপকথন সিবিআইয়ের কাছে আছে, সেই কণ্ঠস্বরে এমন কিছু কথা আছে যে কথা সঙ্গেই কালীঘাটের কাকুর কণ্ঠ মিলিয়ে দেখতে চাইছেন তারা। তাহলে কি হবে, এমন বড় ব্যক্তির সঙ্গে হয়তো কথোপকথন আছে, সেই কথোপকথন যে ব্যক্তির আছে সেই মাথা কিন্তু সামনে চলে আসার সম্ভাবনা। প্রশ্ন তো এখানেই যে এমন পরিষেবা নেওয়া হচ্ছে যে সংস্থা থেকে, তার দেখা যাচ্ছে সেরকম পরিকাঠামো নেই। আবার যে সংস্থা টাকাগুলো দিচ্ছে যে পরিষেবা নেব বলে, তারও সেরকম পরিকাঠামো নেই। তাহলে এত টাকা বাজারে যে যত টাকা দেওয়ার দরকার এই ধরনের পরিষেবা নেওয়ার জন্য, তার চাইতে অনেক বেশি টাকা কেন দিলেন কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স সংস্থাকে, তার মানে কাকুর সংস্থা থেকে? আর এই জন্যই কি কাকু 5 বার হাজিরা এড়িয়েছেন, কিন্তু গত মঙ্গলবারে আর তার রেহাই হয়নি, তিনি হাজিরা দিয়েছেন এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন যে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হোক, এবং আদালতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন এই দিল্লিতে সিএপিএসএলে পাঠানো হবে এই নমুনা সঙ্গে যে কণ্ঠস্বর সিবিআইয়ের কাছে আছে তা যদি মিলে যায় তাহলেই কিন্তু অনেক বড় মাথা, অনেক কিছু তদন্তের মোড় কিন্তু ঘুরে যেতে পারে। বাকিটা আমরা সময় পরিস্থিতি এলেই বুঝতে পারবো। সম্মানীয় দর্শক, আপনারা কি মনে করেন যে এই তদন্তে কি এবার নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ কোনো মাথা সামনে আসতে চলেছে, টার্নিং পয়েন্ট হতে চলেছে, কোনো কিছু নতুন কিছু আসতে চলেছে? কি মনে করেন আপনারা? জানাবেন কমেন্ট বক্সে। সবার জন্য শুভকামনা।